মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই ফ্রেশ হয়ে ফুল টুল তুলে রেখে এলাম, আর এবার চা করব। চা করে বিছানা তুলবো। আজকে আর ছাদে যাব না, বৃষ্টি হয়েছে তো, মাটি ভিজে আছে, আর ছাদে জল দেবো না আজকে। আজকে যদি বৃষ্টি না হয় কালকে দেব, ঠিক আছে? চলো কাজগুলো করে নিই। হ্যাঁ চলো, আজ কি রান্না করবো একবার দেখিয়ে দিই। আলু ভাজা করব আর কুমড়ো ভাজা করব। আর এই আমটা নষ্ট হয়ে যাচ্ছে, পেকে পেকে যাচ্ছে, তাই জন্য আম দিয়ে টকের ডাল করব। আর কালকে তো রাত্রিবেলা হচ্ছে মোগলাই খাওয়া হয়েছিল, তাই আগামীকালের এই গতকালের পোস্ত পড়ে আছে, তাই জন্য ওই পোস্তটা আজকে লাঞ্চে হয়ে যাবে। আর মাছ আনবে, মাছ আনলে মাছ করব। চলো এগুলো কেটে নিই। টকের ডাল করব বলে আমটা কেটে নিয়েছি। আমটা দেখো কেমন হলুদ হয়ে গেছে, মানে পেকে পেকে গেছে। এই আমটা অনেক দিনই এনেছে, 5-6 দিন হয়ে গেল মনে হয়। 5-6 দিন না হলেও 3-4 দিন তো হবেই। আর এই কাঁচা আমের টক ডাল খেয়েছি, আজকে পাকা আমের টক ডাল খাবো। মিষ্টি হয়ে গেছে না টক আছে কে জানে। আর এই সকালবেলা কে মুখে আম দিয়ে দেখে? এখন আর মুখে আম দিয়ে দেখতে ইচ্ছা করছে না। ও যা হবার হবে, নিজেরাই তো খাবো। চলো এটা করতে আগে দিয়ে দিই, তারপরে বাকি সবজিটা কাটবো। আলু ভাজাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার কুমড়ো ভাজাটা করব। আর এই পাশে দুধ বসিয়ে দিয়েছি, দুধ বেশি হয়েছিল, কালকে তো কেউ খায়নি দুধটা, যেন ছানা করে রেখে দেবো, আজ রাত্রিরে হয়ে যাবে আর কি। আলু ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো ভাজাটা করছি। এটা হাফ দিয়েছি, এখানে হাফ আছে। আর দুধটা ছানা করে নিই লেবু দিয়ে। ছানাটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে একটু রেখে দিয়েছি, যতটুকু জল আছে বেরিয়ে যাবে আর কি। আমার টকের ডালটাও রেডি হয়ে গেছে আম দিয়ে। এখনও টেস্ট করে দেখিনি আমটা মিষ্টি ছিল না টক ছিল, কি জানি। আমটা টকের ডালটা টেস্ট করে দেখলাম, একটু একটু টক, একটু একটু মিষ্টি আমটা, ওই জন্য টকের ডালটা খুব একটা টক টক হয়নি, ও ঠিকই আছে। আজকেও রান্নাঘরে রান্না করতে কিছু অসুবিধা হচ্ছে না, গরম হচ্ছে না সেভাবে। আজকে আবার বৃষ্টি হয় কি না কে জানে। কালকে তো হয়নি মনে হচ্ছে, রাত্রিরে ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারিনি, মনে হচ্ছে কালকে রাত্রিরে হয়নি যতদূর সম্ভব। মানে মন থেকে চেয়েছিলাম কালকে যেন রাত্রে সন্ধ্যে বিকাল থেকে বা সন্ধ্যে থেকে বৃষ্টি যেন না হয়, সেটাই হয়েছে, বৃষ্টি হয়নি। মানে ওই ঠাকুরের কাছে যাওয়ার খুব ইচ্ছা ছিল আর কি। ওই ঠাকুর খুব জাগ্রত, আর মানে খুব ধুমধাম করে পুজো হয়, তাই জন্য খুব ইচ্ছা হয়েছিল মন থেকে যেন যেতে পারি। বৃষ্টি হলে তো আর বেরোনো যাবে না, বলো না। অনেক এই মানে হেঁটে গেলে অনেকটাই, বাইকে তবুও 10 মিনিট, 10-15 মিনিট বাইকে, না 10 মিনিটই হবে, 15 মিনিট না। তাও বাইক থেকে নামিয়ে দিয়ে 8 মিনিট মতো হাঁটা, এই তো। ওই জন্য কালকে চেয়েছিলাম যে বৃষ্টিটা যেন না হয়। ওপরওয়ালা কথাটা শুনে নিল, হয়তো তারও ইচ্ছা ছিল আমি আমার ওখানে যাই আর কি। যাই হোক, রান্না আজকে মোটামুটি অল্প আছে, কারেন্ট অফ হয়ে গেল। রান্না আজকে মোটামুটি অল্প আছে, রান্নার চাপটা কম আছে। আবার মাছ আনতে গেছে, মাছটা আনলে ধুতে হবে, তারপরে রান্না হবে। ওইটা একটু লেট হয়ে যায়, মাছ আনার পর রান্না হলে না একটু সেদিনকে লেট হয়ে যায়। চলো করে নিই। হ্যাঁ, এই ডালটা হয়ে গেলে রুমে গিয়ে বসে কথা বলছি। এই মোটামুটি রান্না সেরে রুমে এসে একটু বসলাম, মাছটা আনুক তারপরে করতে যাব।
আর কি বলো তো, আজকে আবার হচ্ছে যে আমার হেল্প করে দেয়, মানে বাসন টাসন সব মেজে দেয়, সে আজকে আর কালকে আসবে না বলে গেছে। বৌদি আমি 2 দিন ছুটি নেব, আমি পুজোতে উপোস করব, রাত জাগবো, আমি আসতে পারবো না। আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে, 2 দিন পর অবশ্যই এসো, কামাই করো না আর। বলছে আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পর আবার আসবো। তাই আজকে আবার সকালবেলা উঠে বাসি ঘর ঝাঁটটার দিয়ে মুছলাম, মুছে তারপরে চেঞ্জ করলাম আর কি। আজকে এক্সট্রা কাজ। আর কালকে বাসন ছিল বলতে ওই 3টে থালা, মানে কিছু আর ছিল না কালকে তো, মানে ওই কিনে এনে খাবার খেয়েছিলাম বলে বেশি থালা বেরোয়নি, বেশি মানে বাসন বেরোয়নি, তাই ওটা রাত্রিবেলাই মেজে নিয়েছিলাম, জানি আজকে নাহলে চাপ পড়ে যাবে, যতটুকু কমিয়ে রাখা যায় আর কি। এরকম মাঝে মাঝে বৃষ্টি হয়ে মানে প্রকৃতি ঠান্ডা হয়ে গেলে কত ভালো হয় বলো তো। একটানা যদি বৃষ্টি না হয় কি গরমটা লাগছিল, মানে এই কালকে রাত্রে 2টো ফ্যান চালিয়ে শুয়েছি, মাঝরাতে উঠে একটা ফ্যান বন্ধ করতে হলো, এত ঠান্ডা লাগছে। এটাই তো চেয়েছিলাম বলো সবাই, যে একটু ঠান্ডা পরিবেশ হবে, একটু ভালো লাগবে, সব কিছু করেই ভালো লাগবে, কাজ করেও শান্তি, নাহলে না কাজ করতে ভালো লাগছে না, এত গরম এত গরম। আজ আবার রান্না করে বাসনগুলো মাজতে হবে, রান্না করার পরই বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে একবারে স্নান করতে চলে যাবো আর কি। এক্সট্রা কাজ ওইটা হয়ে গেল আজকে। এক্সট্রা কাজ হলেও রান্নার দিকটা একটু কমই আছে আজকে, যেহেতু কালকে তরকারিটা বেঁচে গেছে, খাওয়া হয়নি, ওটা একটা হয়ে যাবে, তাই জন্য আর কি রান্নার চাপটাও কম আছে, এদিকে ওই কাজটা এক্সট্রা হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। কালকে মেলাতলা থেকে সেরকম কিছু কিনিনি, আর কিছু মেলা থেকে খাইও নি, কেননা রেস্টুরেন্টে খেলাম মোগলাই, মেলাতলা থেকে খেতে ইচ্ছা করলো না আর কিছু। আর এমনি দোকান থেকে ওই একটা শ্যাম্পু নিলাম, ছোট ছিল, বড় ছিল না, তাই ছোটটাই নিয়ে এলাম, আপাতত আমার প্রয়োজন, যেটা মানে ইউজ করি সেটা শেষ হয়ে গেছে, তাই প্যান্টিন শ্যাম্পুর এটা ছোটটা নিলাম। আর এই দুটো কালার নিলাম নেল পলিশের, যদিও হলুদ কালার আমার একদমই পছন্দ নয়, কিন্তু মনে হলো একটু ট্রাই করা যাক না নেল পলিশ হিসাবে। জামা কাপড়ের দিক থেকে হলুদ কালার একদম পছন্দ নয়, আর কি বলতো এমনি নেল পলিশের দিক থেকে দেখলাম একবার, মানে পরিনি কোনোদিনও হলুদ কালারের নেল পলিশ, ভাবলাম একটা নিয়ে দেখি পরি। আর এই কালারটা তো খুব সুন্দর, এই কালারটা, তাই দুটো নিয়ে এলাম আর কি, অনেকদিন পর কিনলাম। এইটা কিনেছিলাম, এইটা প্রায় মানে শেষের পথে, যেটা পরে আছি, আর এই দুটো নিয়ে এলাম কালকে। ভালো লাগছে কালারগুলো, মানে হলুদটা পরলে কেমন লাগবে জানি না, আমি কোনোদিন হলুদ কালার নেল পলিশ পরিনি, এই ফার্স্ট টাইম পরবো। সব রকম ট্রাই করা ভালো একবার করে, তাই না? যে কালারটা মানে ভালো লাগে না সেই কালারের মানে কিছুই ভালো লাগে না, তবু কেন মনে হলো কালকে একটু হলুদ কালারটা একটু নিয়ে দেখি। এই তো এই কটা জিনিসই কিনলাম আর কি, আর কিছু কিনিনি। চলো এখন একটু বসি, মাছটা আনুক, হলে আবার ধুতে যেতে হবে। চলো এখন টাটা। বাজার নিয়ে চলে এসেছে, মাছ আনতে গিয়েছিল, বললাম টুকটাক সবজি নিয়ে আসতে, চলো দেখি কি সবজি এনেছে, সব মিশিয়ে এনেছে আর কি। পটল এনেছে, উচ্ছে এনেছে, লঙ্কা এনেছে, কুমড়ো এনেছে। বেশি সবজি আনতে বারণ করছি, শুধু নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে সবজি, আর এইদিকে আছে হরলিক্স আর ছোলার ডাল আর ছাতু আনতে বলেছিলাম। চলো এগুলো গুছিয়ে নিয়ে মাছটা ধুই, কি মাছ এনেছে দেখি। চলো কি মাছ এনেছে দেখি। বাটা মাছ আর রুই মাছ,
ও বাবা, তুই খাবি রে? দাঁড়া, নে খা। জ্বালিয়ে খেলো। চলো মাছটা ধুয়ে নি। বলেই দিয়েছিলাম যদি রুই মাছ আনো একটু বাটা মাছ নিয়ে আসবে। ভালো লাগে না সবসময়। রুই মাছটা একদিন খেলাম, বাটা মাছটা একদিন খেলাম, ভালো লাগে। একটানা একই মাছ 2-3 দিন ধরে ভালো লাগে না। তাই জন্য বললাম দুটো মিশিয়ে আনবে অল্প অল্প করে। মাছটা আজকে ঝাল করব। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, এখানে কটা আছে। আর পেঁয়াজ লঙ্কা কেটেছি, আর টমেটো কাটতে হবে একটা। চলো মাছটা করে নিই। মাছটা করে নিলে আমার রান্না কমপ্লিট। রান্না করে আবার বাসন মাজতে হবে আজকে। মাছের ঝালটা প্রায় হয়েই এসেছে। এবার একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব, ডাল আছে যেহেতু। আমি হচ্ছে সব রকম তরকারি বলো মাছের ঝাল বলো কোনো দিন আর মানে অনেক দিন আগেই খাওয়া ছেড়ে দিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়ো, মানে গুঁড়ো লঙ্কা যেটা, এমনি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিই রান্নাতে, কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করি না। সবসময় কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার চেষ্টা করি। এই তো শুকনো গুঁড়ো লঙ্কা দিইনি, তাতেই তো কালার এসে গেছে। কালারের কিছু কমতি আছে কি? গুঁড়ো লঙ্কাটা খাওয়াটা শরীরের পক্ষে খুবই খারাপ। আমি একদমই ইউজ করি না, অনেক দিন হলো ছেড়ে দিয়েছি খাওয়া। সব কিছু কাঁচা লঙ্কা দিয়ে করি। চলো আজকে কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই আম দিয়ে টকের ডাল, পাকা আমের টকের ডাল। এটা হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এটা মাছের ঝাল। আর এই ছানাটা করে রাখলাম, রাত্রিরে খাওয়া হবে এটা। আর এই কালকেকার পোস্ত এতটা বেঁচে আছে, এটা দুপুরে হয়ে যাবে। আর দুটো লেবু দিয়ে ছানা কেটেছিলাম, তাই জন্য দুটো বেশি হয়ে গেছে। এটাই ভাতের সাথে খাওয়া হয়ে যাবে আর কি। চলো আজকে এটাই আমাদের লাঞ্চ মেনু। এবার ওই টিফিন করব ছাতু, ছাতু খেয়ে নেবো, আর কিছু খাবো না। চলো পরে আসবো আবার। এইসব বাসনগুলো মেজে ফেললাম, এইখানেই মাজলাম। এই বাইরের সামনে কল আছে, বেসিনের থেকে এইখানে মাজলে সুবিধা হয় আর কি। চলো এবার স্নান করব, পুজো করব। এই রান্না করে বাসন মেজে স্নান করে পুজো করে এই নিচে এলাম। এবার একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার ভাত খাওয়ার পর আবার বাসন মাজতে হবে আজকে। কিছু করার নেই, একদিন দুদিন ওরা তো কামাই করবেই। আর এই কালকে কানেরটা খুলেছিলাম বসার আগে, কানেরটা একটু পরে নেব, কেমন খালি খালি লাগছে। চলো এখন একটু বসি, আবার পরে তোমাদের কাছে আসবো। এই এতক্ষণ বসেছিলাম, চলো এবার ভাত বেড়ে নিই। ভাত বেড়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসবো তোমাদের কাছে। পিছনে ওই জামাটা কালকে পরেছিলাম, ওই জন্য আল্লাহ তো এইভাবে আছে, এটা গুছিয়ে রাখবো পরে। চলো খেয়ে আসি। হ্যাঁ, এই 1টা বাজতে যায়, ভাত বাড়তে বাড়তে 1টা হয়ে যাবে। খেয়ে নিই। ভাত বেড়ে নিয়েছি, আর ডালটা ওতেই নিয়ে নিলাম, আর বাটি বের করে নিই। চলো খেয়ে নিই। হ্যাঁ, মাছটা এখানে আছে, তুলে নেব পরে, এখন ওখানেই থাক। এইমাত্র খেয়ে দিয়ে রুমে এলাম। এবার এই জানলা টানলাগুলো দিয়ে দেবো আর কি, দিয়ে ঘরটা অন্ধকার করে দিয়ে ফ্যান চালিয়ে একটু শোয়া যাবে। সেই আবার বিকেলে উঠে দেখা হবে। এখন টাটা। দুপুরে বাসন মেজে রেখেছিলাম, এগুলো আগে গুছিয়ে নিই। রান্নাঘরে চলে এলাম, চা করবো এবার। রান্নাঘরে চলে এসেছি, চা বসাবো, আর এই বাসন টাসনগুলো গুছিয়ে রাখবো, তারপরে রুটি করব। আজকেও ঘুমাইনি, এমনি বসেছিলাম, শুয়েছিলাম, গান শুনছিলাম, এই করে সময়টা কাটিয়ে দিলাম। এবার চলো চা করে নিই।
আজও একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বিকেলের দিকে, বিকেল নয় সন্ধে হয়ে গেছে, একটু দরকার আছে তাই জন্য বেরোচ্ছি আর কি। চলো বেরোই, হ্যাঁ, তারপরে এসে আবার তোমার সাথে গল্প হবে। এখন আমরা কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আছি, এই যে এইদিকে একটু দরকার ছিল তাই আসলাম, এসেছিলাম, তাই জন্য ভাবলাম একটুখানি এখানে ঘুরে যাই। দারুণ একটা হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। যা গাড়ি যাচ্ছে তোমাদের সাথে কি কথা বলবো, কিছু শুনতে পাবে না তোমরা। এখন একটু কম যাচ্ছে তাই জন্য ক্যামেরাটা অন করলাম। দেখতে পাচ্ছ ব্রিজটা, এই একটু আগে একটা ট্রেন গেল, হেভি লাগছে। যা গাড়ি যাচ্ছে, হাতটা বাড়িয়ে ভিডিও করছি, ফোনটা না কেউ নিয়ে পালিয়ে যায়। এই দাঁড়িয়ে আছি একটু, এই ফিরলাম, চেঞ্জ করলাম, ফিরে চেঞ্জ করে এই একটু বসবো, মানে ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর বাইকে কি আরাম লাগছে যেতে, মানে এত ভালো লাগছে। আর ব্রিজে দাঁড়িয়েছিলাম যখন, তখন কি সুন্দর হাওয়া দিচ্ছে, তো হেভি লাগছিল। ওই জন্য ওর দরকার ছিল, একটু গিয়েছিল বলে আমিও বেরিয়ে পড়লাম, চলো আমিও যাই, আমার ভালো লাগছে না ঘরে, ওই জন্য একটু ঘুরে এলাম আর কি। চলো একটু বসি, আবার পরে আসবো। চলো ফ্রেন্ডস, এবার ডিনার করব, এই 9টা বাজে। আর কি বলো তো, আজকে বাইরে কিছু খাইনি, কেননা কালকে মোগলাই খেয়েছি, তো রোজ রোজ বাইরে খাওয়া ভালো না, তাই জন্য আজকে একটু মিষ্টি কিনে নিয়ে এসেছি, রুটি, আলু ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি, তারপরে আবার ছানাও আছে, আজকে ছানা দুধ সবই আছে। চলো খেয়ে নিই, খেয়ে আবার আসছি। আর দেখো বাইকে গেছি, চুলের কি অবস্থা, আর মুখটা এখনো ধুইনি, ধোবো শোয়ার আগে। চলো, আজকে ডিনার আমার রেডি, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসবো গুড নাইট বলতে। রাতের বাসনটা ভাবছি বেশি নেই, মেজে নেব, আর রাত্রেই মেজে রাখবো, সকালে নাহলে চাপ পড়ে যায়, ভালো লাগে না, তাই জন্য আজকে রাত্রিরে মেজে রাখছি। সব মেজে ওপর দিয়ে এখন রেখে দিলাম, কাল সকালে গুছিয়ে নেব, কাজ কমিয়ে রাখলাম কতটা ভালো হয়। চলো এবার রুমে যাই। এই যে বলে কামাই করে, মানে আসবো না বৌদি বলে যায়, কতটা সুবিধা হয়, আর যদি না বলে যায় না, খুব চাপ পড়ে যায়। ও আমি জানি যে ও কালকে আসবে না, তাই কাজগুলো মিটিয়ে রাখি, আর হুট করে কামাই করে ফেলে না, খুব মানে চাপ হয়ে যায়। চলো বাসন মাজা হয়ে গেছে, এবার রুমে যাই। এই ডিনার করে রুমে এলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।